আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন সাহাবায়ে কেরামদেরকে, দুইটা আমল আছে, হুমা ইয়াসির ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন দুইটা আমল আছে যেই দুইটা আমল বড় সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা অনেক কম। আমল সহজ, আমলকারীর সংখ্যা কতটা উল্টা না? যে আমল সহজ তার আমলকারীর সংখ্যাও তো বেশি হওয়ার কথা। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা দুইটা আমল আছে সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা কম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমল করা যদি সহজ হয় আমলকারীর সংখ্যা কম হবে এটা বুঝলাম না, সংখ্যা তো বেশি হওয়ার কথা। সেই দুইটা আমল কি? আল্লাহর নবী বলেন এক নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 10 বার সুবহানাল্লাহ, কয়বার? 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, কয়বার হলো? 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার হয়? জোরে কোন? 150 বার হয়। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, সে সারাদিনে পড়বে 150 বার, আল্লাহর ফেরেশতা তার জন্য সওয়াব লিখবে 1500 বার। আর জোরে কোন সুবহানাল্লাহ, যাতে কেউ ঘুমাইতে না পারে এমন জোরে করবেন। কি বলেন? বান্দা পড়বে কয়বার? 150 বার, ফেরেশতা সওয়াব লিখবে কয়বার? 1500 বার। এক একবারে যদি 100 করে হয়, 150 বারে কত হয়? 1500। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, পড়বে 10 বার, 10 বার 10 বার করে 30 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 3 30 150, 3 5 15, 150 বার। তাহলে সে 150 বার পড়বে। এই 150 বারের সওয়াব আল্লাহর ফেরেশতা তার আমল নামায় লিখবে 1500 বার। আমলটা সহজ না কঠিন? কিন্তু আমলকারীর সংখ্যা কম। কেন? নবী বলেন, মানুষ নামাজে দাঁড়ায়া, নামাজের পরে, নামাজ শেষ করে নামাজের পরে যে আমল করবে এটা তো মনে থাকা লাগবে। কারণ সে নামাজে দাঁড়ায় কল্পনা করবে, আমি তো খেতে একটাতে সার দিছি আর একটাতে সার দেওয়া বাকি, কোন দিক থেকে শুরু করবো সার দেওয়া? বুঝেননি? বাড়িতে এই কাম রেখাইছি, এখন যে কোন কাজটা করব, নামাজে থাইকেই বান্দা প্ল্যান করে নামাজ শেষ করে কি করবে, এই প্ল্যানে থাকতে থাকতেই তার এই আমলের কথা সে ভুলে যায়। সহজ আমল হওয়া সত্ত্বেও তার আমলটা করার কথা মনে থাকে না। কেন? কারণ সে নামাজে থাইকেই দুনিয়ার চিন্তা করে। তাহলে নামাজে থাইকে দুনিয়ার চিন্তা না করে যদি নামাজের মধ্যেই মন রাখে, তাহলে নামাজের পরে তার জন্য আমল করা সহজ না কঠিন? সহজ। আমল সহজ, মনে রাখাটা কঠিন। 2 নম্বর আমল, কোনো মানুষ যদি ঘুমানোর সময়, কোন সময়? ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কয়বার হয়? জোরে কোন? 100। বান্দা ঘুমানোর সময় 100 বার এই আমল করবে, তার আমল নামায় ফেরেশতা সওয়াব লিখবে 1000 বার। এখন কোনো ব্যক্তি যদি ঘুমায় 2 বার, রাতে 1 বার, দিনে 1 বার, এই আমল যদি করে, তাহলে তার আমল নামায় কয়বার লেখা হলো? 2000। 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার কারণে লেখা হলো 1000। তাহলে তার প্রতিদিনের আমল নামায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার সওয়াব লেখা হলো কতবার? 3500 বার। কয়বার? ওইদিকে 2 বার ঘুমের কারণে 2000, এদিকে 5 বারের কারণে 1500, মোট হলো কতবার? 3500। এখন 3500 রে 30 দিয়া পূরণ দেন। 3 যদি 3000 রে 30 দিয়ে গুণন দিলে 90000 হয় কি হয় না? আরো 500 করে যদি থাকে, সেখানে আরো 15000 থাকে কি থাকে না? 1,05,000 বারের সওয়াব এক মাসে। কোনো ব্যক্তি যদি 12 মাসে করে, তাহলে 1,15,000। 12 মাসে যদি থাকে, তাহলে 12 মাসে 12 লক্ষ, আরো 15,000 যদি 12, 1,80,000, তাহলে 13,80,000 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব তার আমল নামায় আছে না নাই? বান্দা যদি 1 বছর আমল করে 13,80,000 বার, এভাবে যদি বান্দা 30 বছর আমল করে, কত 1,80,000 বার হবে? বান্দা মরবে, মরতে দেরি, জান্নাতের নাজ নেয়ামত তার কবরে শুরু হইতে দেরি নেই। আমল সহজ না কঠিন? সহজ। বলবেন হুজুর এতদিন শুনলাম নামাজের পরে 33 বার, আপনি বললেন 10 বার, কেমনে কি? 33 বারের হাদিস আলাদা, ফজিলত আলাদা। 10 বারের হাদিস আলাদা, ফজিলত আলাদা। 33 বারের ফজিলত কি? কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ে আল্লাহর হাবিব বলেন তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
যদিও তার গুনাহ সমুদ্রের পানি নয়, সমুদ্রের ফেনা সমতুল্য হয়, আল্লাহ তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। তার মানে 5 ওয়াক্ত নামাজের পরে যদি 33 বার আমল করেন, সমস্ত সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ না। আপনি আরেকজনের হক নষ্ট করে হজ করবেন আর মসজিদে বসে সুবহানাল্লাহ বলবেন, আর আরেকজনের হক নষ্টের গুনাহ সুবহানাল্লাহ দিয়ে মাফ হয়ে যাবে, এটা মনে করার সুযোগ নেই। বুঝেন নাই? কারণ আরেকজনের হক নষ্ট করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ আপনি নামাজ পড়ে মাফ পেয়ে যাবেন, কবিরা গুনাহ সুবহানাল্লাহ বলে মাফ পেয়ে যাবেন, এটার সুযোগ নেই। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া ছাড়া মাফ হয় না, অথবা বান্দা মাফ না করলে মাফ হবে না। আপনি সুবহানাল্লাহ পড়ে বোনের হক দেন না, এটার হকের গুনাহ মাফ করে ফেলবেন, এই সুযোগ নেই। তাহলে 3 নম্বর আমল। এই 3য় নম্বর আমলের আরেকটা ফজিলত শুনেন। আল্লাহর নবীর কাছে একবার যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমুল মুকিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গরীব সাহাবায়ে কেরাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে যাদের সম্পদ আছে, তারা তো সম্পদ আছে হজ করতে পারে, সম্পদ আছে যাকাত দিতে পারে, সম্পদ আছে দান সদকা করতে পারে, গরিবের সাহায্য সহযোগিতা করতে পারে, সওয়াব তো তারা সব নিয়ে যায়। গরিব সাহাবীরা কি করছেন? সম্পদ আছে, যাকাত দেয়, হজ করে, দান সদকা করে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, এরা তো সব সওয়াব নিয়ে যায়। আমগো তো সম্পদও নাই, দানও করতে পারি না, আমগো কি উপায়? বুঝেন নাই? আমাদের কি উপায়? তো সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সম্পদ নাই, হজের সওয়াবও পেতে পারি না, আমাদের সম্পদ নাই, যাকাতের সওয়াবও পেতে পারি না, আমরা কি করব? আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে বিশেষ একটা আমল শিখিয়ে দেই, এই আমল যদি তোমরা করো, তাহলে তোমরা হজ উমরা করে তারা যেই সওয়াব পায়, দান সদকা করে তারা যেই সওয়াব পায়, তোমরা যদি এই আমল করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই আমলের বিনিময়ে তাদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। কি আমল? আল্লাহ নবী বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই নিয়তে পড়ে যে আল্লাহ তাআলা তাকে হজ উমরার সওয়াব, দান সদকা করার সওয়াব দিবেন, এই নিয়তে পড়লে আল্লাহ তাআলা তাকে এই সওয়াবও দিয়ে দিবেন। তাহলে 2টা ফজিলত পাইলাম 33 বারের, একটা পাইলাম সমস্ত গুনাহ মাফ, আরেকটা পাইলাম হজ উমরার সওয়াব। তাহলে পড়বো একবার, নিয়ত থাকবে দোনোটা পাওয়ার, আল্লাহ বলবেন বান্দা আমি তোর দোনোটাই দিয়ে দিলাম। এই কথা বলার পরে গরিব সাহাবাই কেরাম সবাই এই আমল শুরু করছে। এখন বড়লোক সাহাবি যারা, এরাও যখন এই আমলের কথা শুনছে, এরাও পড়া শুরু করে দিচ্ছে। এখন গরিবরা কইতেছে, এটা আল্লাহর নবী আমাদেরকে স্পেশাল দিলেন, আমাদের সম্পদ নাই। এখন যাদের সম্পদ আছে, এরা দিকে আমাদের স্পেশাল আমল করা শুরু করে দিচ্ছে। আবার নবীর কাছে গেছে, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে স্পেশাল এক আমল দিলেন 33 বার সুবহানাল্লাহ। এখন আপনার ধনী সাহাবি যারা আছে, এরাও এটা শুনে আমল করা শুরু করে দিচ্ছে, আমরা কি? তাইলে তো আমাদের থেকে তারা আগে চলেই গেল। তখন আল্লাহ নবী বলেন, না, তারা যে আমল করতেছে করুক, তোমরা যে আমল করতেছে করো, তাদের সব তারা পাবে, তোমাদের সব তোমরা পাইবা। তবে সম্পদ যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, সম্পদ এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ কেউরে দেয়, কেউরে দেয় না। তোমাদের সম্পদ নাই, এটার জন্য আফসোস করার কারণ নাই। তারা সম্পদ থাইকা যেই সওয়াব পায়, তোমাদের সম্পদ না থাকা সত্ত্বেও তোমরা সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। এখন বাঙালি তো বড় চালাক। বাঙালি এখন ধনী যারা আছে, এরা মনে করবো সুবহানাল্লাহ বললে যেহেতু হজের সওয়াব, তার হজ করার দরকার কি? সুবহানাল্লাহ বললে যেহেতু যাকাতের সওয়াব, তাহলে আর যাকাত দেওয়ার দরকার কি? সম্পদ বেঁচে গেল না, এই সুযোগ নেই। যার সম্পদ আছে সে সুবহানাল্লাহ পড়বে, যাকাতও দিবে। যার সম্পদ আছে সে সুবহানাল্লাহ পড়বে, হজও করবে। যার সম্পদ নাই, তারই না আল্লাহর হাবিব একটা ফজিলত দিয়া, সান্ত্বনা দিয়া তাকে ও ফজিলতের রাস্তা দেখাই দিয়েছেন। এই জন্য আমাদের এটা ভাবার কোনো সুযোগ। তাহলে এটা হচ্ছে মৌখিক কিছু ইবাদত শেষের দিকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মৌখিক ইবাদত। তাহলে মূল লক্ষ্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ইবাদতকে ভুলে গিয়ে, মূল লক্ষ্য ইবাদতকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে যদি পড়ে থাকি, তাহলে মৃত্যু আমাদের কি হয়ে যাবে? দোয়া করবেন না, অসুস্থ। তাহলে মূল লক্ষ্য ইবাদত যদি আমাদেরকে, মূল লক্ষ্য ইবাদতকে ভুলে গিয়ে যদি মৃত্যুর কথা স্মরণ না করি, তাহলে দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। আর দুনিয়ার অশান্তি, আখিরাতের অশান্তি, বলেন দুনিয়ার অশান্তি, আখিরাতের অশান্তি কোনটা বড়? আখিরাতের অশান্তি। আর যে আখিরাতের অশান্তি থেকে বাঁচতে চায়, সে দুনিয়ার মধ্যে ইবাদত করা লাগবে। সুতরাং কবরে যাওয়ার আগে আমাদেরকে ইবাদত বন্দিগি করে আল্লাহর রেজামন্দি হাসিল করার দরকার আছে না নাই?
যেন নিজেরাও করব, যে আমলগুলো শিখলাম নিজের বাসা বাড়িতে মা বোনদেরকেও শিখিয়ে দিব, তারাও যেন আমলগুলো করে। তাহলেই আমাদের এই আজকের তাফসির সার্থক হবে, তাফসিরের আয়োজন যারা করেছেন তাদের উদ্দেশ্য সার্থক হবে, এবং সকলেই আমরা এই তাফসির থেকে উপকৃত হতে পারবো। বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। দোয়া করবো আজকে আল্লাহ